গাজায় মানবিক সংকট পৌঁছেছে চরম পর্যায়ে। ইসরায়েলি অবরোধ ও হামলায় একদিকে যখন বাড়ছে প্রাণহানি, তখন তীব্র খাদ্য সংকটে অনাহারে মারা যাচ্ছে শিশুও। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 116 ফিলিস্তিনির। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরাতে তেল আবিবের রাজপথে রয়েছে তাদের স্বজনরা। শনিবার ফিলিস্তিনের সমর্থনে উত্তাল ছিল লন্ডনের রাজপথও, যেখানে দেখা গেছে পাল্টাপাল্টি বিক্ষোভ। মৃত্যু আর হাহাকারে গাজায় পার হলো আরও একটি দিন। 24 ঘন্টায় রক্তক্ষয়ী হামলায় প্রাণ হারালেন আরও শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে অনেকেই ছিলেন খাবারের জন্য মরিয়া হয়ে থাকা মানুষ। এই নিয়ে গাজায় মোট মৃতের সংখ্যা 58,600 ছাড়ালো। এর সাথে যোগ হয়েছে তীব্র খাদ্য সংকট, যেখানে অপুষ্টিতে ভুগে শিশু মৃত্যুর মতো ঘটনা মানবিক বিপর্যয়কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আরো স্পষ্ট করে তুলেছে। এদিকে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে মার্কিন দূতাবাসের দিকে মিছিল করেছে শত শত ইসরায়েলি। হামাসের সঙ্গে দ্রুত একটি চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন তারা। গাজার সংঘাতের আঁচ পড়েছে লন্ডনের রাজপথেও। শনিবার ভারী বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল বের হয়। এ সময় পাল্টা বিক্ষোভ করে ইসরায়েলপন্থীরাও। এছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমাবেশ থেকে 55 জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।